সে প্রত্যন্ত অঞ্চলে যেখানে কোনো দায়ীরা যায় না, বাংলাদেশের কোনো বক্তারা যায় না। আমাদের চিন্তা চেতনা এটাই যে আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে নিজ খরচে নিজ টাকা দিয়ে আমরা সেখানে যাব এবং ইনশাআল্লাহ দ্বীনের কথা শোনাবো এবং তাদের পাশে দাঁড়াবো এবং আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গে আমরা কাজ করব। মানুষের জন্য মানুষের জন্য আমাদের কিছু করা দরকার। বললাম কি করা যায়? ওই মুহূর্তের মধ্যে ভাই বললেন চলেন আমরা কিছু আসহাবে কাহাফের মতো করে, যারা আল্লাহর জন্য সব কিছু ছেড়েছে, আমরা কিছু মানুষ আল্লাহর জন্য কিছু কাজ করি। আমার কথাটা এত দিলে লেগেছে, আমি ওই মুহূর্তে ভাবলাম যে আসলেই তো সত্য কথা। মানুষের দেয়া মানুষ মূল্যায়ন করে সেভাবে আমরা নিচ্ছি, বয়ান করছি, দেশ দেশান্তরে ঘুরছি, কিন্তু মানুষের জন্য কি করছি? একটা মাহফিলের ইন্তজাম করতে গেলে সাধারণত বক্তার নিয়ত ঠিক থাকে না, আয়োজকের নিয়ত ঠিক থাকে না। সেই হিসাবে আপনি দেখবেন একটা মাহফিল করলে মাদ্রাসাওয়ালারা মাহফিল করুক, মসজিদওয়ালারা মাহফিল করুক, যুবসংঘ মাহফিল করুক, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো যে আমার এলাকায় ভাইরাল বক্তার আগমন চাই। কথা বলেন? যার কারণে তার নিয়তের মধ্যে গড়বড়। বক্তার চিন্তা হলো আমার মোটা অঙ্কের টাকা চাই, শ্রোতার চিন্তা হলো আমিও ভাইরাল বক্তা চাই। যার কারণে উভয়ের সংমিশ্রণে মূল মাকসাদ যেটা, সেটা হলো হেদায়াত। সে মাহফিলের মধ্যে হেদায়াত থাকে না, হেদায়াত আসে না। এটা অধিকাংশ মাহফিলে হয়ে থাকে, তবে কম সংখ্যক, এটা ভিন্ন কথা। তখন ভাইয়ের এই প্রস্তাবে আমরা আরও আসহাবে কাহাবের সদস্যদের মতো আমরা আরও কিছু মানুষ এক হলাম। আমাদের মুয়াবিয়া ভাইয়ের মাদ্রাসায় বিগত সপ্তাহে আমরা বসছিলাম। বসার পরে আমাদের 5 জনের চিন্তা চেতনা এক হলো। সেটা কি? যে আসহাবে কাহাবের 7টা সদস্য যখন জালেম বাদশার তার এমনি করে নির্যাতনের সম্মুখীন হয়, তখন সব কিছু ছেড়েছে আল্লাহর জন্য। তারা একভাবে সফর করেছে আল্লাহর জন্য, গুহায় রাত্রি যাপন করেছে। মানে মোট কথা হলো দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছে। তা আমরা ভাবলাম যে আমরাও দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করি। অর্থাৎ কি, আমাদের সাধারণত প্রত্যেককে এক এক মঞ্চে নিতে গেলে যাদের কষ্ট পোহাতে হয় আমরা তাদের কাছে যাই। আমরা শুধু তাদের কাছে যাব, তাদেরকে দ্বীনের কথাগুলো শোনাবো, দ্বীন বুঝাবো, দ্বীনমুখী করার চেষ্টা করব। সেই সুবাদেই আমি ফোন দিলাম আপনাদের মসজিদের ইমাম সাহেবকে এবং আপনাদের ফারুক কাকাকে, আমার কাইকবাদ মামাকে ফোন দিয়ে যখন জানালাম যে আমরা আসতেছি, তিনারাও বললেন আলহামদুলিল্লাহ আপনারা আসবেন, আমাদের কোনো আপত্তি নাই, আসেন ইনশাআল্লাহ। সেই কথা থেকে আমিও প্রস্তাব তিনাদেরকে করলাম, আসেন আমাদের সফরের প্রথম কাজটাই হোক আমাদের মসজিদ দিয়ে। বলেন না আলহামদুলিল্লাহ? এই চিন্তা চেতনায় আজকে আপনাদের এখানে আসা এবং এখানে বসা, এবং আজকে আমাদের প্রথম সফর। আপনারা আমাদের এই কাফেলার জন্য দোয়া করবেন, আমাদের এই চিন্তা চেতনা যেন আল্লাহ পাক ধরে রাখবার তৌফিক দান করেন, এবং আমাদের কাজের ভিতরে যেন আল্লাহ পাক আরও খুলুসিয়াত দান করেন, এবং আমাদের দ্বারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির আরও কিছু খেদমত করার তৌফিক দান করেন। এবার বলবেন যে আপনারা কি তাহলে কোনো অর্থ নেবেন না? বলে দিলে কেউ নিবে না এরকম বলে না, এই কথাটা মনে রাখবেন। আপনারা অনেকে বলেন, অনেকের ক্ষেত্রে এরকম কথা থাকে যে চুক্তি করে আস। আরে ভাই, চুক্তি করে আসার যে বিষয়গুলো আপনারা বলেন, একটা মানুষ যখন রীতিমতো তার মাহফিল থাকে, ওই মাহফিলের সময়টা কথার কথা, আমি যদি আমার এলাকায় আমি একটা মাহফিল দিই, আমার তো আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে আমি বলছি, আমাকে দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। বিগত বছরও তামাম বাংলাদেশে আমি 183টা মাহফিল করেছি। তোর মধ্যে এক জায়গায়, ভাই জানেন, এক জায়গায় শুধু সুনামগঞ্জ এরিয়া জুড়ে 38 দিন সেখানে ছিলাম আমি, সেখানে মোট 93টা মাহফিল করছি। আলহামদুলিল্লাহ বলেন, তার মানে প্রতিদিন প্রায় 3টার কাছাকাছি। তো সেই হিসাবে আমি ওদিকে যদি আমি প্রত্যেক দিন 3টা মাহফিল করি, তাহলে আমাদের চাইতে হয় না কোনো কিছু। আলহামদুলিল্লাহ যারা কন্ট্রাক্ট করে আসে, চুক্তি করে আসে, তাদের থেকে মূল্যায়ন আমাদের কম হয় না। অর্থাৎ 3টা মাহফিল করলে, রাত্রি হিসাব করলে, বৈধভাবে হালালভাবে খুশি মনে তাদের থেকে শতগুণ আমাদের বেশি হয়, এবং মানুষের ভালোবাসাও বেশি থাকে। যার কারণে আপনারা অনেকে বলেন যে এই মুহূর্তে এই জায়গার মধ্যে আসলে আমাদের এখানে এই অঞ্চলের মধ্যে সাধারণত বক্তারা আসতে চায় না। কেন আসতে চায় না? এই জন্য আসতে চায় না, আমাদের দূরত্ব অনেক বেশি। যদিও নাকি আমরা হোমনা থানা কুমিল্লার ভিতরে, কিন্তু কুমিল্লা থেকে আমাদের হোমনা থানা মানে গরিপুর থেকে মোটামুটিভাবে নদীর ওপার পার হলেই বাঞ্ছারামপুর, অর্থাৎ আমরা অন্য এক থানার মধ্যে, জেলার মধ্যে পড়ে যাই। যার কারণে বক্তাদের আসতে, আলোচকদের আসতে খুব কষ্ট হয়। যেমন আজকে আসার ক্ষেত্রে বৃষ্টি, প্রবল বৃষ্টি হওয়ার কারণে আমাদের মুখ দিয়ে একটাই কথা উঠেছে যে এটা আসলে রাস্তা না, এটা সমুদ্র।
বোঝেন না এই কথাটা? তার মানে এত পরিমাণ ভাঙ্গা, যার কারণে খুব কষ্ট হয় এদিক দিয়ে আসতে, খুব কষ্ট যাতায়াত। তো যারা চুক্তি করে আসে এই এলাকার ভিতরে, অনেক বক্তা আছে আমাদের, অনেক জুনিয়র, আমাদের অনেক ছোট, তারাও যখন আসে শুনি এদিক দিয়ে যে এনারা অনেক চড়া মূল্যে চুক্তি করে আসে। ওই চুক্তি করে ওই বক্তাগুলোরই মূল্যায়ন করতে পারলে বাংলাদেশের জাইয়েদ বড় বড় আলেম, বড় বড় ব্যক্তি, ভালো আমলওয়ালা ব্যক্তি, ওনাদেরকে এনে আপনাদের মূল্যায়ন করতে কষ্ট হওয়া, আমি মনে করি এটা বোকামি ছাড়া আর কোনো কিছু না। কারণ এই বাচ্চাদেরকে এনে যদি আপনারা, বা যারা চুক্তি করে আসে এদেরকে যদি আপনারা 70,000, 80,000, 1 লাখ দিতে আপনাদের গায়ে না বাঁধে, আহলে এলেম যারা যারা বাংলাদেশে মশহুর আলেম, কথার কথা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, এনাদের মতো ব্যক্তিরা চান না, ওনাদের চাওয়া পাওয়া নাই, ওনাদের কোনো কিচ্ছে নাই, কিন্তু কথা হলো ওনাদের আবার আনতে গেলে যদি ওনাদেরকে মোটামুটিভাবে 40-50 হাজার টাকার কথা বলা হয়, তো চুক্তি বুঝি এই জায়গায়, আরে হুজুর চুক্তি করবে কেন? ওদেরকে যদি 70,000 দিয়ে আনিয়ে আপনারা বয়ান শুনতে পারেন, তাহলে আমার কথা হলো ওনাদের মতো এমন আহলে এলেমদেরকে 1 লাখ টাকা দিয়ে এনে বয়ান শোনা দরকার। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদের ধারণা কিছু বদলাতে হবে, মাথায় একটু চিন্তা চেতনা বদলাতে হবে। কারণ হলো আলেমদেরকে সম্মান করতে শিখুন, আলেমদেরকে মূল্যায়ন করতে শিখুন, আমাদের শিখা দরকার, বোঝা দরকার। কারণ হলো আহলে এলেমদেরকে মূল্যায়ন করলে এই দ্বীনি কাজগুলো আরও ব্যাপক হবে, বাড়বে। আর যদি আউল ফাউল বাউল আর হলো মনে করেন আপনার ধান্দাবাজ, ধোকাবাজ, আর হলো মনে করেন আপনার মঞ্চে উঠে গায়ক এবং বিভিন্ন স্টাইল দেখানো বক্তাদেরকে যদি মূল্যায়ন করেন, তাহলে এই সমাজের ভিতরে কখনো উন্নতি হবে না, অবনতি হবে। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোনো ধরনের কোনো অপপ্রচার অন্তত পক্ষে করার চেষ্টা করবেন না। খেদমত আপনাদের জন্য লিওজহিল্লাহ, আমার নামের সাথে আমি সম্পৃক্ত করে রাখছি একটা নাম, সেটা কি বাংলাদেশে ওনারাও আমার দিলওয়ার নামে অতি স্বল্প সংখ্যক মানুষে চিনে, সকলেই একটা নামে চিনে, সেটা হলো মাইজি। অর্থাৎ আমার সম্বোধন আমার এই গ্রামের সাথে, কারণ এই জায়গায় আমার বাবা শাহিত আছে, আমার দাদি শাহিত আছে, এই জায়গার মধ্যে আমার সমস্ত পরিবার পরিজন আছে, এটার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে। কাজী আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, কোনো ধরনের কোনো অপপ্রচার নয়, বরঞ্চ আপনাদের কাছে এতটুকুই আমার কথা থাকবে যে আপনাদের সঙ্গে আমি সর্বদাই আছি, ইনশাআল্লাহ এই গ্রামের সাথে সর্বদাই থাকব, এবং আপনাদের জন্য যত দায়ী প্রয়োজন হয়, প্রয়োজন বোধে শত কষ্ট হোক, তাদেরকে অন্তত পক্ষে আনবো, আপনাদের অন্তত পক্ষে দ্বীনের কথা শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এসেছেন মন ভরে তিনাদের আলোচনা শুনুন। আমার ভাই এখন আলোচনা রাখবেন, লম্বা রাত্রি আমরা করব না, কারণ আমাদেরও ফিরতে হবে, আমাদেরও যেতে হবে, আপনারাও ঘুমাতে হবে। কারণ প্রতিদিনের স্বাভাবিকভাবে মাহফিল হলে 12টা-1টা বাজে, কিন্তু আমরা ইনশাআল্লাহ 10:15টার ভিতরে ইনশাআল্লাহ আমাদের সমস্ত মোনাজাত করে আমরা শেষ করব। এই পর্যায়ে আমাদের আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি, আমরা যে এই অল্প কয়েকজন সদস্য একসাথে হলাম, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমরা ইখলাসের সাথে পুরো বাংলাদেশে, শুধু এখান থেকে এই আমাদের অঞ্চল থেকে শুরু করা না, আমাদের চিন্তা ভাবনা হলো রমজানের পরে, মাহফিলের সিজনের পরে আমরা 2 দিনের সফর করে 2 দিন 3 দিন করে সে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কোনো দায়ীরা যায় না, বাংলাদেশের কোনো বক্তারা যায় না, আমাদের চিন্তা চেতনা এটাই যে আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে নিজ খরচে, নিজ টাকা দিয়ে আমরা সেখানে যাব, এবং ইনশাআল্লাহ দ্বীনের কথা শোনাবো এবং তাদের পাশে দাঁড়াবো, এবং আমরা ইনশাআল্লাহ তাদের সঙ্গে আমরা কাজ করব। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজমাকে কবুল করুন, এবং আল্লাহ পাক আমাদের এই চিন্তা চেতনাকে ভরপুর বরকত দিক এবং সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আমাদের এই মাইজচরে কেন আমাদের আগমন, কী জন্য আগমন? আমার পাশেই ভাই বসা, আমাদের সকলেরই, আমরা যারা এখানে আছি সকলের থেকেই বয়সে বড় এবং এলেমেও বড়, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহ, আমার ভাই একদিন ফোন দিয়ে আমাকে একটা কথা বললেন। সেই কথাটা হলো যে আমরা প্রত্যেকেই তো দায়ী, প্রত্যেকেই আমরা সিজনের সময় বয়ান করি, আলহামদুলিল্লাহ সে বয়ান করার পরে মানুষ খুশি হয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করে। এটা সত্য কথা, কারণ এখানে যারা এসেছেন কেউ দুর্বল নন, কেউ গরিব নন, সকলেই আলহামদুলিল্লাহ আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের মাধ্যমেই সকলেই স্বাবলম্বী, সকলেই কোটিপতি। ভাই কোটিপতি, ইসমাইল বখারি ভাই তিনিও কোটিপতি, ইশারের মাগরিবের আগে যিনি করলেন, মাগরিবের পরে যিনি করলেন, উভয়ই কোটিপতি। কেন?
মাহফিলের পারপাসই প্রত্যেকেই বাংলার প্রত্যন্ত অঞ্চলে যায়, সবাই মূল্যায়ন করে, যথেষ্ট পরিমাণ তিনাদেরকে মূল্যায়ন করে। ওনাদেরকে এক একজনকে নিতে গেলে আপনারা সস্প্রতভাবে বাংলার জমিনে যেখানেই যায় ওনারা অনেক টাকা ওনাদেরকে হাদিয়া দেন। তো ভাই আমাকে একদিন বলতেছেন যে মানুষ তো আমাদেরকে মূল্যায়ন করে, গেলে সিজন সময় অনেক টাকা হাদিয়া দেয়, বা আমাদের অনেক সময় মনেও চাহাতও থাকে, কিন্তু কেউ চায় না আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের কাছে এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমি আজকে কথা বলার না, কথা বলার পরিবেশনা সময়ও নাই। ইনশাআল্লাহ ভাই কথা বলবেন, আল্লাহ পাক আমার ভাইয়ের জবানের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। এ পর্যায়ে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহ।